তা এইভাবে বন্ধুরা লাউ পায়েস বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। চালেতে দেখুন একটা কত সুন্দর লাউ হয়েছে লম্বা, ওই লাউটা পায়েস করার জন্য আমি কেটে নেবো। তা বন্ধুরা ময়ে করে উঠতে হচ্ছে, একটা বাঁশের মই দিয়ে চালে উঠবো। উঠে পড়ি আমি। বন্যা হয়েছিল, একটা গাছ মাঠেই ছিল, মাঠ থেকে আমি গাছটাকে নিয়ে এসে আবার একটা বস্তায় করে বসিয়েছি। দেখুন ডগগুলো কত সুন্দর হয়েছে। আর এখানে হয়েছে লাউ। লাউ খেতে না খুবই ভালো লাগে। অনেক তো পায়েস খেয়েছেন, তা আমি যেভাবে বানাবো এইভাবে বানিয়ে নেবেন, পায়েসটা খেতে খুব ভালো লাগবে। দেখুন এই একটা হয়েছে, দুটো ছোট ছোট, আবার দেখুন ওখানে একটা হয়েছে। এগুলো কীরকম লাউ, সরু সরু, দেখতে কিন্তু ভালোই লাগছে। এই লাউটা কেটে নেব। লাউটা কাটা হয়ে গেছে, আবার ময়ে করে নাববো, ভয়ও হচ্ছে। লাউটা চাল থেকে পেড়ে নিলাম। দেখুন গাটা কত সুন্দর দেখতে হয়েছে, বেশ লম্বা লাউ, ডালনা হতে খুব ভালো হবে। তা প্রথমে আমি লাউটাকে কেটে নেব, কিন্তু লাউ একটু কুশি হলেই সব থেকে ভালো হয়। কি সুন্দর কুশি একদম লাউ। প্রথমে এই সবুজ অংশটাকে পুরো ফেলে দেবো, কিন্তু এই অংশটা, এই সবুজ খোলাটা কিন্তু খুব ভালো ভাজা হয়। তা আমি এখন এইভাবে পুরো লাউটাকে ছাড়িয়ে নেব। লাউ ছাড়িয়ে লাউ এইভাবে জলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এইভাবে বুটির সাহায্যে সরু করে কেটে নিলেও হবে, আর গ্রেটারে কুড়ে নিলেও হবে। আমি এইভাবে কেটে নেব। এইভাবে একটু সরু করে কেটে নিলেই হবে। কেউ গ্রেটারে করেও কেটে নিতে পারেন। দেখুন কত সরু করে কাটছি আমি। ঠিক এইভাবে সরু সরু করে নিলেই হবে। তা পুরো লাউটা কেটে নিয়েছি, দেখুন কত একদম ঝিরঝিরে হয়েছে। তাহলে বঁটি তো এইভাবে ঝিরঝিরে করে কাটা যায়। তা লাউটা পুরো কাটা হয়ে গেছে। তা আমি নিয়ে নিয়েছি 50 গ্রামকে একটু কম, 40 গ্রামের মতো গোবিন্দভোগ চাল। তা যেইভাবে পায়েসের চালটা থাকবে সেই অনুযায়ী লাউটা থাকবে, কেননা কম বেশি হলেও তো হবে না, একটু ঠিক নিয়ম মতো দিতে হবে। তা জল দিয়ে ভিজিয়ে রাখলাম, 2 ঘন্টা ভিজোতে দিলাম। তা লাউ পায়েস বানানোর জন্য আমি 300 গ্রাম গাই দুধ নিয়েছি। ছেঁকে নিলাম, দুধটা জাল করে নেব। তা লাউ পায়েসের জন্য প্রথম আমি দুধটাকে জাল দিয়ে নিয়েছি, তাতে করে ভালো হবে। তা কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেব 2টি তেজপাতা, আর দিয়ে দেব 1 চামচ গা ঘি। তা ঘিটা হতে দিলাম। ঘি তেজপাতা হয়ে গেছে, আর দিয়ে দেব এই লাউ। লাউটা এইভাবে একটু নাড়াচাড়া করে নেব, আর এতে দিয়ে দেব নুন। এইভাবে খানিকটা নাড়াচাড়া করে নেব, নুনটা একটু পরে দেবো। এমনি তো লাউ টাটকা লাউ, এইভাবে নাড়লেই জল বেরিয়ে যাবে, পুরো জলটাই। নাড়তে নাড়তেই কত জল বেরিয়ে গেছে দেখুন। এইভাবে আমি আরেকটু নাড়াতে থাকবো। তা লাউটা নাড়তে নাড়তে পুরো সেদ্ধ হয়ে গেছে বা নাড়া হয়ে গেছে। আমি এবারে দিয়ে দেব ফোটানো দুধের ওপরে। এবারে আমি দিয়ে দেব ফুটন্ত ওই দুধে এই লাউটা দিয়ে দিচ্ছি। তা এইভাবে একবার বানিয়ে দেখবেন। অনেক তো লাউ পায়েস বানিয়েছেন, কেউ আগে আমরা বলতাম লাউয়ের ডালনা, আবার কেউ বলে পায়েস। তা এইভাবে একবার বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। তা এখন আমি এই লাউটাকে ফুটতে দিলাম, আর এতে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন।
তখন কিন্তু আমি নুনটা দিই না। তা এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে 2 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। তা মাঝে মাঝে আমি দেখে নেব। ঢাকাটা খুলে নিয়েছি, সেদ্ধ হতে বাকি আছে। এখন আস্তে আস্তে লাউটা সেদ্ধ হোক। তা আমি 3 চামচ প্যাকেট দুধ নিয়েছি, একটু গরম জল নিয়ে এটাকে আমি ভালো করে ফেটে নেব। দুধটা ফাটা হয়ে গেল। গোবিন্দভোগ চালটাকে আমি পেস্ট করে নিয়েছি। লাউ সেদ্ধ হয়ে গেছে, আমি দিয়ে দেব চাল বাটাটা আমি দিয়ে দিলাম। চাল বাটা দেওয়ার পর মাঝে মাঝে নাড়তে হবে, নাহলে বসে যাবে। এবার দিয়ে দেব প্যাকেট দুধ। এটাকে এইভাবে আমি নাড়াতে থাকবো। চাল গুঁড়ো দেওয়ার পর কিন্তু বসে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আমি দিয়ে দেব চিনি। চিনিটা কিন্তু যে যেরকম মিষ্টিটা খাবেন স্বাদ অনুযায়ী বুঝেই দেবেন। আর এটা পায়েসেরই মতো, এইভাবে বাড়িতে একবার বানাবেন, দেখবেন সত্যি কত সুন্দর খেতে। এবার দিয়ে দেব এলাচ। এলাচটা দেবো আর একটু পর। তা এবার দিয়ে দেবো একদম শেষে 2টি এলাচকে ফাটিয়ে নিয়েছি, মুখটা দিয়ে দিচ্ছি। তাহলে একদম লাউ পায়েস একদম রেডি হয়ে গেল। তা গ্যাস অফ করে দিলাম। তা লাউ পায়েস পুরো রেডি হয়ে গেছে, আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। তা পায়েস একদম রেডি হয়ে গেছে, আমি কাজু বাদাম দিয়ে নেবো ওপরে একটা শো। তা কাজু বাদাম আপনারা দিতেও পারেন, নাও পারেন। তাহলে হয়ে গেল একদম লাউ পায়েস রেডি।